খেলার খবরের দিকে নজর রাখবো। একদিকে ভারত এবং পাকিস্তানে বর্তমানে কিন্তু পরিস্থিতি রাজনৈতিকভাবে যদি দেখতে হয় তাহলে অস্থির রয়েছে। পাশাপাশি জুনিয়র বিশ্বকাপে এবার হকি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে নাকি এবার ভারতে না আসার সিদ্ধান্ত পাকিস্তান হকি দলের। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি বলবে? দেখো, আগামী 28 নভেম্বর থেকে চেন্নাই এবং মাদুরাইয়ে, ভারতের এই চেন্নাই এবং মাদুরাইতে বসছে বিশ্বকাপ হকি আসর, এবং তাতে অংশগ্রহণ করবে না পাকিস্তান দল। এর আগে এশিয়া কাপ থেকেও নাম তুলে নিয়েছিল পাকিস্তান। এবার কিন্তু সে দেশের সরকার সরাসরি জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপ হকিতে ভারতীয় খেলতে আসবে না পাকিস্তান দল। এবং পাকিস্তান হকি ফেডারেশনের সচিব রানা মুজাহিদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক কোনোভাবেই কিন্তু ভালো নয় একদিকে, এবং অন্যদিকে তিনি আরো বলেছেন যে রাজনৈতিক পরিস্থিতিও দুই দেশের মধ্যে অনেকটাই উত্তপ্ত। তার কারণে কিন্তু পাকিস্তান হকি ফেডারেশন এবছর ভারতে যে বিশ্বকাপ হকি অনুষ্ঠিত হচ্ছে সেখানে পাকিস্তান দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রতিনিয়ত এইভাবে ভারত এবং পাকিস্তানের যে সমস্ত খেলাগুলো বা যে সমস্ত আন্তর্জাতিক ম্যাচগুলো হচ্ছে তা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছে পাকিস্তান, যে একের পর এক ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ম্যাচগুলো থেকে ক্রিকেট হোক, হকি হোক বা অন্যান্য খেলাগুলোতে দু দেশের মধ্যে যে সম্পর্কের চির ধরছে তা কিন্তু আগামী দিনে সমস্ত খেলাগুলো বা খেলোয়াড়দের মধ্যে প্রভাব পড়বে বলেও কিন্তু জানিয়েছেন। তবে এখন দেখার বিষয় যে আন্তর্জাতিক হকি ফেডারেশন সে বিষয়ে কোনো হস্তক্ষেপ করে কিনা বা পুনরায় যে পাকিস্তানকে আহ্বান জানায় কিনা যে ভারতে যে 28 নভেম্বর থেকে যে শুরু হচ্ছে যে বিশ্বকাপ হকিতে অংশগ্রহণ করবার জন্য, তার ক্ষেত্রে কোনো সবুজ সংকেত আসে কিনা সে তার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে আমাদের। ধন্যবাদ। অর্থাৎ আগে থেকে একটা পূর্বাভাস ছিল যে সরকার সে অর্থে অনুমতি দেয়নি পাকিস্তানে, আর তা নিয়ে এবার জল্পনাও চলছিল। তবে এবার সেই জল্পনাতেই শিলমোহর দিয়েছে কার্যত ভারতে আয়োজিত জুনিয়র বিশ্বকাপ হকি থেকে নাম তুলে নিয়েছে পাকিস্তান, যা কিনা আগামী 28 নভেম্বর বসতে চলেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।